ওই যে বলছি যে এই যে চাষ করে আর এমনি ওই যে বনের থেকে যে সংগ্রহ করেন ওই মধু নাই আপনি এটা তো বনের মতনই ওই রকমই আমরা প্র্যাকটিসভাবে সংগ্রহ করছি সরকারের আমরা বনে বনে যাই প্রসেস করে হ্যাঁ মধুর একটা আমি কিন্তু মৌমাছির চাষ করি প্ল্যান করি এখন অনেক জায়গায় কিন্তু মৌমাছির চা অলরেডি বসে দেওয়া হয়েছে সরষে থেকে সরষে থেকে যে মধুটা আসবে এবারে তবে আপনাকে একটা জিনিস বলি এগুলো কি মধু এটা কালো জিরা কালো জিরা কালো জিরা জাজিরা আমাদের কালো কালো হয় না আচ্ছা আমি একটা জিনিস শুধু আপনাদের বলি যে এই যে প্লাস্টিকগুলো যদি ফুড গ্রেডেড না হয় হবে না তাহলে কিন্তু এই মধুর অ্যাক্টিভিটি থাকবে এটা ঠিক আছে এটা ঠিক আছে গ্লাস ঠিক আছে এটা ঠিক আছে এই জন্য এটা সবই প্লাস্টিক প্লাস্টিক হলে হবে প্লাস্টিক হবে ফুড না গ্রেডেড হতে হবে প্লাস্টিক হলে তারপরে কি সার বানান আচ্ছা এগুলো কি দিয়ে বানান বলেন তো নামিও একটু হ্যাঁ ভাই নমস্কার আমরা বড়টা খাবো অফ সিজনে বড়টা দিলে ওই যে তারা এর মধ্যে 26% মানুষ যাদের জমি আছে চাষ করে সেই চাষে সেইখান থেকে তারা তাদের খাবার সংগ্রহ করে বাকি 74% আমরা বায়ার আমরা বাজার থেকে কিনে খাই অনেক হালকা দেখেন অনেক হালকা হলে দাম অনেক বেশি হবে অন্যান্য দেশে আপনার প্লাস্টিকের বোতলের গায়ে লেখা থাকে কোনটা ফুড গ্রেডের প্লাস্টিক কোনটা ফুড গ্রেডের না আচ্ছা এটা কি ন্যাচারাল মধু না বানাই যায় এই দোকানকে আপনার জি আচ্ছা এখানে আমাদের অনেক মা বোনেরাও দেখি কিছু আছেন হয়তো অনেকে শুনতেছেনও তিনাদেরকে টার্গেট করে বলছি এই কারণে আমাদের বাসায় যে ফুডটা প্রসেস হয় আমরা তো দিনে যত খাবার খাই তার অধিকাংশ খাবারটাই তো বাসায় খাই কিছু কিছু খাবার আমরা বাইরে রেস্টুরেন্টে এখানে সেখানে খাই তো বাসায় যে খাবারটা প্রসেস হয় সেইটা পিওর আছে তো সেইটা পুষ্টিগুণ মেনটেন করে বানানো হয় কি না তো গেল ফকফকা চাল কিনে আনা হলো পুষ্টি কিন্তু অর্ধেক নাই আমার এই ফকফকা চালের মেন্টালিটির কারণে দোকানদারও বুঝে গেছে কল মালিকও বুঝে গেছে যে বাজারে এই চালের ডিমান্ড তোমরা চালটাকে এভাবে বানাও এখন আনার পরে বাসায় রান্না করলো এবার রান্না হচ্ছে কিভাবে ভাত রান্না মানে হলো চালটাকে সিদ্ধ করা তাই তো আর তো কিছু না ভাত রান্না মানে কি চালটাকে পানি দিয়ে সিদ্ধ করা আর তো কিছু দেয় না এটার মধ্যে অন্য দেশে দেয় বাংলাদেশে তো এটাই চালটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে একটু পরে এটা ভাত হয়ে যাবে তো ওই পানিটা কি করে মানে ভাতের মাঠটা কি করেন আপনারা ফেলে দেন তো এই মাঠটা হলো ওই ভাতের নির্যাস অফ সিজনে চালটা ঠিক আছে ধন্যবাদ এটা এটা কি আলু মিষ্টি আলু স্যার মিষ্টি আলু এরকম সাইজ কখনো দেখি না এত বড় হয়েছে এরকম সাইজ হলো কেন এটা আরো বড় এটা কি জাতি এরকম নাকি আরো আসলে আমরা যেটা বলছি সবাই আমরা জানিও যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি বাট পুষ্টিতে কিন্তু এখন অনেক দূরে আমরা রয়ে গেছি এখন আপনারা জানেন যে খাদ্যের 6টি উপাদান ছিল এখন কিন্তু আরেকটি যোগ হয়েছে সেটি কি সেটি হলো আঁশ জাতীয় খাবার আমরা কিন্তু সেটি হয়তোবা সেইভাবে খাচ্ছি না সেই আঁশ জাতীয় খাবার যদি খেতে চাই তাহলে আমাদের এই যে সবজি এবং ফলের প্রতি বেশি পরিমাণে ঝুঁকতে হবে স্বভাবতই এই ফল এবং সবজির উৎপাদন কিংবা ফলন কিন্তু দানা জাতীয় ফসলের থেকে অনেক পরিমাণে বেশি তো সেক্ষেত্রে আমরা যদি একটু কার্বোহাইড্রেট কিংবা শ্বেতসার জাতীয় খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এই সবজি কিংবা ফলের প্রতি একটু বেশি পরিমাণে ঝুঁকি তাহলে যেমন আমাদের অতিরিক্ত লোকের খাদ্যের চাহিদা অনেকটাই মেট আপ করা সম্ভব হবে পাশাপাশি আমাদের এই ভাতের উপরেও কিন্তু চাপটা কমবে